জনগণকে চাকরি দিবে না। আমরা কিছুদিন আগে যাত্রাবাড়ি জুলাই শহীদ প্রতারণা মানে এই যে জুলাই প্রতারক প্রতিরোধ দিবস এখানে পালন করেছিলাম। আমাদের এখানে হিউজ পরিমাণ মিডিয়া আসছিল, আমি আজকেও মিডিয়া আসছে, কিন্তু ওই দিন আসলে একেবারে মেইন স্ট্রিম, আর আজকে মেইন স্ট্রিম মিডিয়া আসে নাই। ফারুক হাসান গণ অধিকার পরিষদের আসলে আরো অনেকে আসবে বলছিল, জানানোর পরে আসে নাই, আসবে না, কারণ তাদের লাইসেন্সটা তো দিচ্ছে সে দিল্লি থেকে। তারটা তো দিগন্ত টিভি ইসলামিক টিভির মতো বন্ধ হয়ে যাবে, পিস টিভির মতো বন্ধ হয়ে যাবে। কেউ কি চাইবে যে একটা ঠুনকো সংগঠন যার নাম গন্ধ বাংলাদেশে নাই, সে এত বড় একটা প্রোগ্রাম আয়োজন করলো, এটাকে সামনে নিয়ে আসলে তো আরো সংগঠন জায়গায় যাবে, সামনের বছর আরো করবে, বা 2-3 দিনের মধ্যে আরো কয়েকজন করবে, তখনই তো এগুলো নিয়ে আলোচনা হবে, দাবিগুলো নিয়ে সামনে আসবে। শুরু আনা করতে গেলেও মেরে ফেলবে আমাদের, আলোচনা আসতে দিবে না। এগুলো দিল্লির কিন্তু আপনার প্রেসক্রিপশনেই হচ্ছে, মানেন বা না মানেন। দিল্লির বিরুদ্ধে হাদি মরছে। এখন আমি যদি প্রতি মাসে 3 বার করে যদি দিল্লির বিরুদ্ধে কথা বলি, পরের মাসে আমার ছেলে মেয়ে দুটা এতিম হয়ে যাবে। আচ্ছা ভাই, সত্যি করে বলেন, এখানে যারা উপস্থিত আছেন বুকে হাত দিয়ে বলেন, হাদির ছেলেটার খবর কে কি নিয়েছেন এই মাসে, গত মাসে, তার আগের মাসে? আমি আলামিনকে কি কুত্তা কামড়াইছে, জলাতঙ্ক রোগ হয়েছে যে আমি দিল্লির বিরুদ্ধে কথা বলে আমার ছেলে মেয়ে গুলাকে মানে সামনের মাসে মেরে ফেলবে, তারপরের মাসে আর কেউ খবর নেবেন না? আরে ইউনুস সাহেব ছিল বিদায় তো হাদি সাহেবের একটা ব্যবস্থা হয়েছে পরিবারের, আমার পরিবার তো তাও হবে না। ছেলেগুলো রাস্তা রাস্তা ঘুরবে, একটা ছেলে একটা মেয়ে আমার, তারা তো রাস্তা রাস্তায় ঘুরবে। কিসের জন্য আমরা কথা বলবো? আমার রাজনীতিবিদরা তো দেশপ্রেমিকা করতে পারে নাই, আমার রাজনীতিবিদরা তো দেশপ্রেমিক হতে পারে না। আমরা যাদেরকে বিশ্বাস করি, যাদের পিছনে চলি, তারা তো সব দিল্লির এজেন্ট। বুকে হাত দিয়ে বলুন, দিল্লির বিরুদ্ধে কথা বলার জন্য আপনি কত বড় হেডাম নিয়ে বাংলাদেশে জন্মাইছেন? বাংলাদেশের বর্ডারটাকে সেভ করার জন্য কতটুকু আপনি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবেন? পারবেন না ভাই, পারবেন না। তাই আমরা মনে করি বাংলাদেশের বর্ডারটাকে আমরা আগে সেভ করতে হবে। যদি ওই জায়গাটা আবার রাইফেলকে আমরা গার্ড চকিদারকে সরাই দিয়ে যদি আবার রাইফেলকে পুনরায় আনতে পারি, এবং সেই রাইফেলদের যে ষড়যন্ত্র, রাইফেলদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রগুলোকে ভেঙে দিতে পারি, তাইলে কিছুটা হলে সম্ভব। এরপর আমাদের ইজারা দেয়া আছে সচিবালয় ইন্ডিয়ার কাছে, ভারতের কাছে, এটাকেও ভাঙতে হবে। এখানেও খুঁজে খুঁজে বের করতে হবে কারা কারা দিল্লির এজেন্ট আছে। 100 জনের মধ্যে 100 জন পাবেন না ভাই, 2 জন ধরেন, আপনি শেষ, আপনাকে শেষ করে দিবে। আপনি এমন কিছু করে যাবেন, বলে যাবেন, যেন আরেকটা দেশপ্রেমিক ছেলে আবার নতুন করে জাগ্রত হয়, সে আবার কথা বলে আবার 2 জনকে শেষ করে দিয়ে যায়। মনে রাখবেন, আমরা ব্রিটিশ থেকে বের হয়েছি, আমরা পাকিস্তান থেকে বের হয়েছি, আমরা দিল্লি থেকে বের হবে ইনশাআল্লাহ। আমি না পারি, আমার সন্তানরা পারবে, সে না পারুক, তার সন্তানরা পারবে, তবে পারবেই। কারণ ব্রিটিশরা 200 বছরের বেশি আটকে রাখতে